আসসালামু আলাইকুম। তো ফেসবুক অ্যাডসের আজকে আমরা একটি লাইভ প্রজেক্ট দেখব যে ক্লায়েন্টের যখন আমরা নতুন একটা বিজনেসের ক্যাম্পেইন শুরু করি, তো কিভাবে আমাদের কোন ক্যাম্পেইনটা চালানো উচিত এই বিষয় নিয়ে আমরা শুরু করব। তো শুরুতে হচ্ছে ক্লায়েন্ট বলেছে যে তার পেজে একটা পোস্ট করা আছে। তো আমরা যদি তার ফেসবুকে যাই, তো ফেসবুক পেজটা আমাদের অ্যাক্সেস দিয়েছে, সেই পেজে আসবো আমরা। তো পেজে আসার পর ক্লায়েন্ট বলেছে আমাদের যে তার একটা হচ্ছে পোস্ট করা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার একটা অলরেডি পোস্ট করা আছে। তো এই পোস্টটাকে সে আমাদের বলেছে যে মানে সেলস আনবে। তো যদি কোনো ক্লায়েন্ট আমাদের বলে যে সে সেলস চায়, আমরা কিন্তু সরাসরি যদি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন অথবা সেলস ক্যাম্পেইন চালিয়ে দিই, আমরা হচ্ছে রেজাল্টটা কিন্তু পাবো না। আর এইটা হচ্ছে একটা ল্যাপটপের ক্লায়েন্ট, যেহেতু ল্যাপটপের প্রাইস অনেক হাই হয়, শুরুতে কেউ কিন্তু ট্রাস্ট করবে না। তো ট্রাস্ট করানোর জন্য আমাদের যেটা করতে হয়, মানুষকে হচ্ছে আগে জানাতে হয় যে আমরা অমুক জায়গায় একটা নতুন শোরুম দিয়েছি অথবা আমরা ল্যাপটপের একটা দোকান দিয়েছি, আপনারা এখানে এসে দেখতে পারেন বা হচ্ছে নিতে পারেন। তো এইটা জানানোর জন্য আমাদের যেইটা করতে হয়, আমাদের মানে মেন আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে একটা অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন দিয়ে মানুষকে জানাতে হবে যে আমরা হচ্ছে একটা নতুন শপ নিয়ে আসছি, যেটা ঢাকার মধ্যে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। ধরো আমাদের এই ক্লায়েন্ট যেমন হচ্ছে নওগাঁর মধ্যে, তো নওগাঁর মধ্যে তিনি হচ্ছে চাচ্ছে যে পুরো রাজশাহী শহরে যেন অ্যাডটা দেখতে পাই। তো এই জন্য আমরা যেটা করব, এখন আমরা ফেসবুক থেকে অ্যাডস ম্যানেজারে চলে যাব। তো যেভাবে আমরা অ্যাডস ম্যানেজারে যাই, এটা কিন্তু আমরা অলরেডি এখন জানি, যেহেতু আমরা শিখে গেছি। ওকে। তো অ্যাডস ম্যানেজারে আসার পর এখান থেকে যে আমরা এগুলো কিন্তু সব টুলস কোথায় কি আছে সব জানতাম। তো আমরা ফেসবুক থেকেও কিন্তু অ্যাডস ম্যানেজার আসতে পারবো, এই যে এই মেনু বার থেকে, এই যে এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজার খুঁজে, এই যে অ্যাডস ম্যানেজার, এখান থেকেও আমরা অ্যাডস ম্যানেজারে আসতে পারবো। ওকে। তো অ্যাডস ম্যানেজারে আসার পর আমরা হচ্ছে নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব, এই যে ক্রিয়েট। এই ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অবজেক্টিভ আছে, মানে আমাকে একটা ক্যাম্পেইনের যে অবজেক্টিভ বা গোল থাকে সেটা সেট করতে বলছে। তো এখানে দেখেন অনেকগুলো আছে, যেমন হচ্ছে অ্যাওয়ারেন্স, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, তারপর অ্যাপ প্রমোশন, সেলস। তো আমাদের বিজনেসটা যেহেতু নতুন, আমরা মানুষকে শুধু জানাতে চাচ্ছি, তো এই জন্য আমাদের অ্যাওয়ারেন্স ক্যাম্পেইনটা চালাইতে হবে, শুধু মানুষকে আমরা জানাবো। তো এই অ্যাওয়ারেন্স ক্যাম্পেইনটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে কি কি আমরা হচ্ছে লাভবান হব বা আমরা ক্যাম্পেইন চালিয়ে কি কি আনতে পারবো, এখানে কিন্তু দেখা যাচ্ছে। যেমন হচ্ছে লেখা আছে যে রিচ, আমরা ভালো রিচ নিতে পারবো। তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারেন্স, মানে আমরা হচ্ছে কোনো ব্র্যান্ডকে প্রচারণা চালাতে পারবো বা জানাতে পারবো যে আমাদের নতুন একটা মার্কেটে ব্র্যান্ড আসছে। তারপর আমরা ভিডিও ভিউজ বাড়াতে পারবো। এরপর হচ্ছে স্টোর লোকেশান অ্যাওয়ারেন্স, মানে আপনার যে একটা দোকান আছে, এই যে আমরা যার জন্য কাজ করছি এই ক্লায়েন্টের কি আছে, একটা শপ আছে। তো এই শপটাকে আমরা হচ্ছে মার্কেটিং করে জানাতে পারবো যে এই জায়গায় একটা দোকান আছে, আপনারা যাদের যাদের এইটা দরকার তারা কি করতে পারেন, ওই শপে গিয়ে কিনতে পারেন। ওকে। তো এখন আমরা হচ্ছে অ্যাওয়ারেন্সটা সিলেক্ট করলাম, যেহেতু আমরা একদম প্রথমে আছি, মানে আমরা একদম বিজনেসটাকে শুরু করতে চাচ্ছি। তো শুরু করতে হলে অবশ্যই আমাদের কি করতে হয়, মানুষকে জানাইতে হয়। ওকে। তো আমরা এখন জানাবো। তো অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন সিলেক্ট করে আমরা কন্টিনিউ এ ক্লিক করব। তো কন্টিনিউ এ ক্লিক করার পর এখানে আসবো আমরা, এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে বলবে। আমরা হচ্ছে ক্যাম্পেইনে আছি, তো ক্যাম্পেইনে একটা নাম দিয়ে দিব। তো আমরা এই নামগুলো এমনভাবে দিব যে ক্লায়েন্টের, আমরা যার কাজ করব তার যেন বুঝতে পারি যে আমরা অমুকের অ্যাড চালাচ্ছি। তো এখান থেকে আমরা যেহেতু একটা ল্যাপটপের অ্যাড চালাচ্ছি, তাহলে আমরা এখানে ধরেন ল্যাপটপ, তো ল্যাপটপ আমরা লিখে দিলাম যে অরেঞ্জ ক্যাম্পেইন। ওকে। তো এরপরও এই যে এখানে আসি যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আমরা দুইভাবে বাজেটটা সেট করতে পারি, একটা হচ্ছে ক্যাম্পেইনে আর একটা হচ্ছে অ্যাড সেটে। তো আমরা চাচ্ছি যে এটা ক্যাম্পেইনে বাজেটটা সেট করতে, কারণ ক্যাম্পেইনে বাজেট সেট করলে কি হয়, আপনি যদি একাধিক অ্যাড সেট তৈরি করেন, ওইটা হচ্ছে যেইটা ভালো পারফর্ম করবে সেইখানে ডলারটা কেটে নেয়। আর যদি শুধুমাত্র আপনি অ্যাড সেটে দেন, জয়টা অ্যাড সেট দিয়ে দিবেন, আপনি তয়টার জন্য আলাদা আলাদা বাজেট সেট করতে পারবেন। ওইখানে হচ্ছে আপনি ধরেন $30 দিয়েছেন, 3টা অ্যাড সেট দিয়েছেন, তাহলে $30 3টা অ্যাড সেটের জন্য $30 ধরেন 10-10 করে ভাগ থাকবে। আর যখন ক্যাম্পেইন লেভেলে দিবেন, তখন ওই যদি 3টা অ্যাড সেট থাকে, ওইটার মধ্যে যেইটা ভালো রেজাল্ট করবে তার তাতেই হচ্ছে ডলারটা টেনে নেবে। ওকে। তো এখান থেকে আমরা হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা অন করে দিলাম।
তো এখন হচ্ছে এখানে দেখেন ডেইলি এবং হচ্ছে লাইফ টাইম। তো ডেইলি হচ্ছে দৈনিক, আর লাইফ টাইম হচ্ছে কি মানে একটা লাইফ টাইম মানে টোটাল বাজেট। ধরেন আপনি ১ মাসের জন্য $১০০ সেট করে দিলেন। আর ডেইলি বাজেট হচ্ছে এটা একদিনে মানে দৈনিক আপনি কত টাকা খরচ করতে চাচ্ছেন বা কত ডলার খরচ করতে চাচ্ছেন। তো আমরা চাচ্ছি যে এইখানে আমরা মাত্র $2 খরচ করব। তো আমরা দৈনিক $2 খরচ করব, এই জন্য এটা সেট করে দিলাম। আর এইখানে হচ্ছে আমরা মানে কোনো বিডিং স্ট্র্যাটেজি চেঞ্জ করব না, এটা হাইয়েস্ট ভলিউমে থাকবে। এরপর নিচে আসবো। তো নিচে আসার পর এই যে এবি টেস্টিং, আমরা চাইলে এবি টেস্ট করতে পারি একটা ইমেজ দিয়ে অথবা ভিডিও দিয়ে, দুইটা দিয়ে আমরা টেস্ট চালাতে পারি। যেহেতু ক্লায়েন্টের বাজেট শর্ট, আমরা হচ্ছে টেস্টটা চালাবো না। যদি বাজেট বেশি হতো আমরা টেস্ট চালিয়ে তারপর ক্যাম্পেইনটা রান করব। তো এইখানে যে এবিতে আমরা একটা অ্যাড সেটে ধরেন দিব এ নাম আর একটাতে বি নাম, এইভাবে হচ্ছে আমরা টেস্ট করতে পারবো। ওকে, তো এগুলো আমরা আরও অ্যাডভান্স ক্লাসগুলোতে তখন দেখব। এখন হচ্ছে আমরা এগুলোর নিচে আসি। তো নিচে আসার পর এখান থেকে আমরা হচ্ছে নেক্সটে চলে যাব। তো নেক্সটে আসার পর এবার আমরা অ্যাড সেটে এসেছি। অ্যাড সেটে আমাদের কাজ হচ্ছে যে কাজগুলো, প্রথম হচ্ছে নাম দেওয়া একটা। তো এখানে আমরা একটা নাম দিয়ে দিব যে ল্যাপটপ অ্যাওয়ারেন্স অ্যাড সেট। এখানে দেওয়ার পর এই যে পারফরমেন্স গোলটা হবে রিচ, আমরা চাচ্ছি রিচ, এটা রিচ থাকবে। আর এইখানে হচ্ছে আমরা যেই পেজটা অ্যাড চালাতে চাচ্ছি সেই পেজের নামটা থাকবে। তো আমরা এইটা যে আমাদের ক্লায়েন্টের পেজ হচ্ছে এটা আমরা সেট করে দিলাম। সেট করার পর আমরা নিচে আসব। তো নিচে আসার পর এখানে হচ্ছে দেখেন যে আমাকে লোকেশান টার্গেট করতে বলছে। তো যেহেতু ক্লায়েন্ট আমাকে বলেছে সে রাজশাহী মানে পুরা ডিভিশনে অ্যাডটা দেখাবে, এই জন্য এখানে আমরা রাজশাহী সার্চ করব, রাজশাহী। তো রাজশাহী এইখানে আমরা ডিভিশনটা নিব স্টেট, তাহলে হচ্ছে ফুল ডিভিশনটাই হবে। এখান থেকে আমরা এক্সক্লুড ইনক্লুড দুটাই করতে পারবো। ইনক্লুড হচ্ছে কোনো জায়গাকে আমরা বাদ দিতে চাচ্ছি, এখান থেকে আমরা ধরেন ঢাকাকে বাদ দিতে চাচ্ছি, তাহলে ঢাকাকে এইখানে আমরা ধরেন এভাবে এই যে বাদ দিয়ে ক্রস চিহ্ন হয়ে গেল। তো এভাবে হচ্ছে আমরা বাদ দিতে পারবো। তো আমরা চাচ্ছি না এটাতে বাদ দিতে, আমরা শুধু রাজশাহী ডিভিশনে অ্যাডটা টার্গেট করতে যাচ্ছি। ওকে, তো এরপর হচ্ছে আমরা নিচে আসবো। এইটা দেখতে পাচ্ছেন যে টিকমার্ক করা আছে, যে যারা হচ্ছে অ্যাড দেখে মানে ভালো রেসপন্স করে তাদের কাছে আমরা অ্যাডটা দেখাতে চাই, এই জন্য এটা আমরা টিকমার্ক করে দিব। এরপর হচ্ছে শো মোর অপশানে ক্লিক করব। এখানে আসার পর মিনিমাম এজ আমরা 18 আছে, এটা ধরে আমরা 20 করে দিতে পারি। তো এটা আমরা 18 রাখছি যেহেতু আমাদের নতুন ক্যাম্পেইন অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন, এই জন্য। এরপর হচ্ছে এখানে আপনি যদি কোনো অডিয়েন্সকে এক্সক্লুড করতে চান মানে বাদ দিতে চান, এখানে কাস্টম অডিয়েন্স করে ওইগুলোকে বাদ দিতে পারবেন। তো এগুলো আমরা অ্যাডভান্সে দেখব, আজকে আমরা শুধু ক্যাম্পেইনটা সেট আপ দেওয়া শিখব। এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টার্গেটিং করতে পারবো। তো ধরেন আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলার পাশাপাশি ইংলিশ, তো ইংলিশকে আমরা অবশ্যই টার্গেট করব। এরপর হচ্ছে বেঙ্গালি। ওকে, তো এই দুটো টার্গেটিং শেষে এখানে আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে দেখতে পাচ্ছি যে আমরা এখানে দুইভাবে অ্যাড চালাতে পারি, একটা হচ্ছে না টার্গেটিং করেও আর একটা হচ্ছে টার্গেট করেও। তো আমরা যেহেতু একদম মানে টার্গেটেড অডিয়েন্সগুলোর কাছে যেতে চাই, এজন্য এখানে অডিয়েন্স সাজেশানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে এজ, আমরা এজটাকে টার্গেট করব 18 থেকে 40 বছর বা 45 বছর, তো 45 করলাম। এরপর হচ্ছে জেন্ডার, তো জেন্ডার হবে অল, মানে আমরা ছেলে মেয়ে উভয়কেই আমরা অ্যাডটা দেখাতে চাচ্ছি। এরপর হচ্ছে এখানে ডিটেল টার্গেটিং, তো এই ডিটেল টার্গেটিংটা আমাদের হচ্ছে ভালো মতো জানতে হবে। তো ডিটেল টার্গেটিং হচ্ছে মানে আপনি কাদের কাদের অ্যাডটা দেখাতে চান, আপনার টার্গেট অডিয়েন্স কারা। তো এইখানে আমি শুরুতেই যে টার্গেটিংটা করব যে আমার কাস্টমার হচ্ছে স্টুডেন্ট যারা তারা, তাহলে যারা হচ্ছে কলেজে পড়ে তাদের আমাকে দরকার, তাহলে ইন কলেজ। তো যেহেতু মানে যারা কলেজে লেখাপড়া করে ওদের হচ্ছে ল্যাপটপের দরকার হয়। এরপর হচ্ছে আমরা এখান থেকে সাম কলেজ নিব, কলেজ গ্র্যাজুয়েট যারা কমপ্লিট করেছে তাদের নিব, যারা হাই স্কুলে আছে, এইভাবে হচ্ছে আমরা টার্গেটটা করতে পারবো। এখান থেকে আমরা হচ্ছে মাস্টার্স ডিগ্রিটা নিব, এখান থেকে হচ্ছে প্রফেশনাল ডিগ্রি, এরপর হচ্ছে এইখানে আমরা এইগুলো ডক্টরেট ডিগ্রি, ইন কলেজ, তারপর হচ্ছে সাম কলেজ, তারপর যারা হচ্ছে অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে এর জন্য এঙ্গেজ শপার,
অনলাইন শপিং করতে যারা ভালোবাসে, হাই স্কুল, তারপর হচ্ছে যারা স্টুডেন্ট এডুকেশন আছে এই রিলেটেড আমরা হচ্ছে আরও টার্গেট করব। তো এখানে সাজেশানে আমরা রেলিভেন্সে পেয়ে যাব, হ্যাঁ, যেমন হচ্ছে লার্নিং। তো এখানে আমাদের মেন টার্গেট হচ্ছে কি, আমাদের এক্সাক্ট ম্যাচ হচ্ছে ল্যাপটপ। তো ল্যাপটপের আমরা কিছু কিওয়ার্ড নিব, এই যে ল্যাপটপ যারা ইন্টারেস্টেড। তো ল্যাপটপের এখন যে যে মডেলগুলো এগুলো ধরে ধরে আমরা কিছু টার্গেট করব, যেমন হচ্ছে এইচপি, থিংকপ্যাড এগুলো। তো এখানে আমরা যদি এইচপি লিখি, এইচপি ল্যাপটপ, এইচপি এলিট বুক লিখতে হয় মনে হয়। ওকে, এলিট বুক। ওকে, এখানে দেখা যাক, এই যে থিংকপ্যাড আসছে। তো কোচিংও নিয়ে নিই, ট্রেনিং নিয়ে নিব। এখানে আমরা ল্যাপটপ লিখি, এই যে থিংকপ্যাড আসছে, এইচপি প্রো বুক আসছে, এলিট বুক আসছে। তো যেগুলো হচ্ছে মানে ক্লায়েন্টের থাকবে, এগুলো যে আমি জানি যে ক্লায়েন্টের এগুলো আছে, যেমন এইচপি হেন বি এগুলো আছে। তো আমরা হচ্ছে এগুলো এইচপি প্যাভিলিয়ন আছে। তো যেইগুলো আছে যেমন আসুসের মানে ল্যাপটপ আছে, তো ওই ব্র্যান্ডের নাম ধরে ধরে আমরা হচ্ছে টার্গেট করব। তো যারা হচ্ছে অনলাইনে ক্যারিয়ার এরা হচ্ছে ল্যাপটপ কিনতে পারে। তো এইসবকে আমরা হচ্ছে টার্গেট করে নিলাম। তো টার্গেট করার পর এখানে আমরা এই যে দেখতে পাবো যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশান, এইটাকে হচ্ছে আমরা অরিজিনাল করে দিব। তাহলে আমরা যেই টার্গেটটা করব ফেসবুক এর বাইরে কাউকে অ্যাড দেখাবে না। তো কিন্তু আমরা যদি ওইটা না করতাম, ফেসবুক ইচ্ছা মতো যে কোনো জায়গায় মানে অ্যাডটা দেখাইতো, ফলে ক্লায়েন্টের টার্গেটেড মানে জায়গায় অ্যাডটা যাইতো না। তো এই জন্য আমরা যেটা করব অবশ্যই টার্গেটেড এরিয়াটাকে মানে আমরা এই যেটাকে অফ করে দিব, অ্যাডভান্টেজ প্লাসটাকে আমরা অন করে দেব। ওকে, এখন দেখেন এইখানে আমরা সমস্ত টার্গেট করা শেষ। তো এইটাকে চাইলে আমরা সেভ অডিয়েন্স করে নিতে পারি, যে সেভ অডিয়েন্স মানে পরবর্তীতে অ্যাড চালানোর জন্য আমরা এটাকে সেভ অডিয়েন্স তৈরি করে নিতে পারি। ধরেন এইখানে আমরা দিলাম যে ল্যাপটপ অডিয়েন্স, ধরেন ল্যাপটপ আমরা এ অডিয়েন্স আজকে হচ্ছে 14 মে, এটা আমরা দিয়ে দিলাম 14 মে। এরপর হচ্ছে এখান থেকে আমরা সেভ করে দিলাম। ওকে, সেভ করার পর আমাদের এখানে আমরা হচ্ছে এবার প্লেসমেন্ট টার্গেট করতে পারবো, যে আমরা কোথায় অ্যাডটা দেখাতে চাচ্ছি। এখানে আমরা ম্যানুয়াল সিলেকশন করে এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। তো আপনি যদি মেসেঞ্জারও অ্যাড দেখাতে চান এইভাবে হচ্ছে টিকমার্ক করে সব জায়গায় দেখাতে পারবেন। এখানে আপনি টিকমার্ক করে যেগুলো তো আপনি অপছন্দ করেন সেইগুলোকে আনটিকমার্ক করে দিতে পারবেন। ওকে, তো আমরা চাচ্ছি না আমরা সবগুলোতে অ্যাড দেখাবো, এজন্য ফেসবুকের যেটা রিকমেন্ড করে ওইটাই আমরা ইউজ করব, উপরেরটা। এরপর এখান থেকে আমরা হচ্ছে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর এখানে আমরা হচ্ছে আবার ওই যে আমাদের নাম দিতে হবে, তো আমরা ল্যাপটপ দিয়ে দিব আবার। এরপর হচ্ছে পেজটা আমাদের সিলেকশন করাই আছে। আমরা যদি ইনস্টাগ্রামেও অ্যাড চালাতে চাই, এইখান থেকে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট যদি থাকে ক্লায়েন্টের, আমরা এখান থেকে খুঁজে পেয়ে যেতাম যদি পেজে কানেকশান করা থাকতো, মানে লিঙ্ক আপ করা থাকতো। তো যেহেতু তার ইনস্টাগ্রামে নাই, তাহলে আমরা ইনস্টাগ্রামে দিব না। এরপর এখান থেকে হচ্ছে অ্যাড সেট আপ। তো ক্লায়েন্টের কিন্তু অলরেডি পোস্ট করা আছে, তো আমরা এই ক্যাম্পেইনটাকে হচ্ছে দিতে চাচ্ছি, এই জন্য হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ইউজটা করব। তো যার অলরেডি পোস্ট করা আছে এইটাকে আমরা এখান থেকে সিলেক্ট পোস্ট, তো যেইটাকে আমরা হচ্ছে রান করতে চাই ওই পোস্টটাকে যেভাবে আমরা সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ। তো কন্টিনিউ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইটা সেট আপ হয়ে গেছে। তো এখানে আমরা দুই জায়গায় মেসেজ নিতে পারবো, হোয়াটসঅ্যাপে আর হচ্ছে মেসেঞ্জারে। যদি আমাদের ইনস্টাগ্রামে নিতে চাই, এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে, মানে লগ ইন করতে হবে। ওকে, এরপর এখান থেকে আমরা চাইলে এই যে অটোমেটিক যে অ্যাডগুলো আছে এগুলো আমরা মানে মেসেজগুলোকে কেটে দিব এখান থেকে। এখান থেকে আমরা কেটে দিব, তারপর হচ্ছে ফিনিশ করে দেব। মানে অটোমেটিক মেসেজগুলো কি হয়, যখন কেউ আমাদের অ্যাডে ক্লিক করে সাথে সাথেই একটা মেসেজ অটো চলে যায়। তো এর ফলে ক্লায়েন্ট মনে করে যে মানে এই মেসেজটা দিয়েছে সে, কিন্তু আসলে বাস্তবে ওই মেসেজটা দেয় না, ওইটা থেকে রেজাল্টও ভালো পাওয়া যায় না। তো
তো এই জন্য আমরা অটো মেসেজগুলো অফ করে দেবো, যে এখানে অটোমেটিক যে চ্যাট লেখা আছে এটা আমরা কখনো ইউজ করব না। ওকে, এরপর এখান থেকে আমরা যদি সব কিছু আবার প্রিভিউ দিয়ে দেখে নেই, এখানে রিভিউ করব যে কোথায় কোনো প্রবলেম আছে কিনা। ওকে, যদি আমরা ইনস্টাগ্রামে অ্যাড চালাতে চাই, এখানে বলছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেট আপ দিতে হবে, মানে লগ ইন করতে হবে। আর এটা হচ্ছে আমাদের অ্যাড কপি। আর এইভাবে আমাদের হচ্ছে প্রিভিউ অ্যাডগুলো দেখাবে, এই যে এইভাবে। ওকে, এইভাবে হচ্ছে যে সেন্ড মেসেজ আছে, এটা অলরেডি ক্লায়েন্টই সেট আপ করে রাখছিল। তো সব কিছু আমাদের যদি ঠিক থাকে, এখান থেকে আমরা হচ্ছে পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দেব। তো পাবলিশ করার সাথে সাথে দেখেন এই ক্যাম্পেইনটা হচ্ছে রিভিউতে চলে যাবে। এখন যদি রিলোড দেই, এটা হচ্ছে প্রসেসিং আছে। এখন আবার যদি রিলোড দিই, এটা হচ্ছে ইন রিভিউতে যাবে। তো এইভাবে হচ্ছে ধাপে ধাপে এই ক্যাম্পেইনটা মানে এতে যাবে, লাইভে যাবে বা অ্যাক্টিভ হবে। তো এটা ফেসবুক রিভিউ করবে যে আমাদের এখানে কোনো রকমের মানে ইল্লিগাল কিছু আছে কিনা এই ভিডিওর মধ্যে বা কন্টেন্টের মধ্যে। তো যদি থাকে তাহলে হচ্ছে রিজেক্ট করে দিবে। আর যদি কোনো কিছু প্রবলেম না থাকে, সে অ্যাক্টিভ করে নেবে। ওকে, তো এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলেন? এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? না, এটা বুঝতে অসুবিধা নেই। ওকে,